কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিয়ে আমরা আতঙ্কিত নই, তবে সতর্ক আছি। পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী আপনাদের পাশে আছে। শারদীয় দুর্গাপূজায় আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে চাই। এজন্য সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। আমি আপনাদের পাশে আছি। সেনাবাহিনীর প্রতিটি সৈনিক, প্রতিটি অফিসার আপনাদের সাথে আছে। আজ রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজা মণ্ডপ কমিটি তাদের সিকিউরিটি এনশিওর করে, কিভাবে তাদের কোথায় কোথায় সিকিউরিটি ল্যাপসেস আছে সেই জিনিসগুলি জানবে, জেনে সে অনুযায়ী তারা অ্যাকশন নেবে এবং তারপরে প্রশাসনের সাথে যোগাযোগ করবে। এখানে কিন্তু অনেকগুলি লেয়ার আছে, পূজা মণ্ডপ কমিটি, তারপরে স্বেচ্ছাসেবক, তারপরে আনসার, তারপরে পুলিশ, তারপরে বিজিবি, অ্যান্ড দেন আমি কিন্তু পিছনে আর্মি আছি। আপনাদের পূজা মণ্ডপ যতগুলি কমিটি হবে সবগুলির নাম্বার আমি চাবো ডিসির কাছ থেকে। আমার যতগুলি ক্যাম্প আছে আমার ক্যাম্পের সবগুলি নাম্বার আমি আপনাদের দিব। আমরা যতগুলি আপনার পূজা মণ্ডপ সবগুলির আশেপাশে দিয়ে আর্মির লোকজন ঘুরে বেড়াবে, যাবে। আমরা 100% চেষ্টা করব, দিনে রাতে সবসময় চেষ্টা করব আপনাদের সার্ভিস দিতে, যাতে কোনো ধরনের আপনাদের এই পূজাটাকে উদযাপন করতে যেন কোনো কষ্ট না হয়। এবং এই ক্ষেত্রে আমাদের কোথায় নিয়ে যাবে, কে নিয়ে যাবে, এই যে ছাত্ররা নিয়ে যাবে, আমাদের যে কোথায় যাবে, বা ওই স্বেচ্ছাসেবীকে নিয়ে যাবে, আমি যে কোথায় যাবো। সো এইভাবেই আমরা এটা করব। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালে প্রতিটি মণ্ডপের কমিটিকে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথায় কোথায় তাদের সমস্যা হচ্ছে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মণ্ডপের নিরাপত্তায় পূজা মণ্ডপ কমিটি, স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশ, বিজিবি, সর্বোপরি সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। পূজা উদযাপনে কারো যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রতিটি মণ্ডপের আশেপাশে সেনাবাহিনী ঘুরে বেড়াবে। আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে চাই। সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আমি আপনাদের পাশে আছি। প্রতিটি সৈনিক, প্রতিটি অফিসার আপনাদের সাথে আছি। এই মেসেজটাই দিতে এসেছি যে আমি আপনাদের সাথে আছি। আমার প্রতিটা সৈনিক আছে, প্রতিটা অফিসার আছে। আমাকে শুধু তথ্য দিবেন, উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। আমরা প্রতিটা জিনিস আমরা এখানে ঠিক করার চেষ্টা করব। সবাই কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, এবছর কুমিল্লা জেলা জুড়ে 795টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর 44 ব্রিগেড কমান্ডার ফারুক হাওলাদার, মহানগর জামাতের আমির কাজী দিন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ওদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল পাল, কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসেন, রুবেল, আবু রায়হান সহ অন্যান্যরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।